ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজে নানা অনিয়ম, দুর্নীতি এবং ছাত্রদের নিকট থেকে অতিরিক্ত বেতন ও ফি আদায়ের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা এক বিক্ষোভ সমাবেশ করেছে। কলেজের শিক্ষার্থীরা বর্ধিত বেতন সহ কলেজের নানাবিধ সমস্যার প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ কমানোর দাবিতে একত্রিত হন। সমাবেশে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং কলেজ কর্তৃপক্ষের কাছে স্বচ্ছতার সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়মের পাশাপাশি অতিরিক্ত বেতন আদায় ছাত্রদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে, যা তাদের শিক্ষাজীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও কলেজের শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের জন্য কোনো স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা নাই। বিক্ষোভ সমাবেশের সময় শিক্ষার্থীরা একটি স্মারকলিপি কলেজ প্রশাসনের হাতে তুলে দেন, যেখানে তাদের দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেন, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন করা হোক। এছাড়াও তারা কলেজের অন্যান্য সমস্যাগুলোর সমাধান দ্রুত করার আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে এই ধরনের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। যদি তাদের দাবিগুলো সুষ্ঠুভাবে সমাধান না করা হয়, তাহলে অচিরেই শিক্ষার্থীরা আরও জোরদার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। এদিকে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুর রহমান কলেজের স্বার্থ রক্ষা করতে গিয়ে বিগত আওয়ামী সরকারের স্থানীয় এমপি রোশানলে পড়েন এবং তার বিরুদ্ধে হামলা মামলা দিয়ে দীর্ঘ 12 বছর ধরে তাকে কলেজ থেকে বিতাড়িত করে। ফলে কলেজটি অভিভাবকহীন হয়ে শিক্ষার মান ও ঐতিহ্য হারিয়েছে। শিক্ষার পরিবর্তে এটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করে। কালীগঞ্জবাসীর প্রাণের দাবি, কলেজটির হারানো গৌরব ফিরিয়ে আনতে কলেজের অধ্যক্ষকে অচিরেই ফিরিয়ে আনতে হবে। শিক্ষকরা যেহেতু 2024 সালে সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা মানে সরকারি বেতন পেয়েছে, কাজে আমরা বলতে চাই কোনো শিক্ষার্থীর সাথে বৈষম্য চলবে না। তারা 24 সালের যে বেতন সরকারি বেতন অনুযায়ী দিবে। কেন ওই 24 সালের বেতন তারা ওই বেসরকারি নিয়মে দিবে? তারা বলতে চাচ্ছে এই জানুয়ারি থেকে সরকারি নিয়মে চলবে, কিন্তু আমরা বলতে চাই না, ওই 24 সালের বেতনও যারা দিইনি এবং যারা দিয়েছে তাদের টাকাও ফেরত দিয়ে সরকারি নিয়ম অনুযায়ী নিতে হবে। দিয়েছি, এবার আমরা ইওনো স্যার এবং ডিসি স্যার বরাবর আমাদের স্মারকলিপি দিব। ডিগ্রি কলেজের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আমাদের দাবি হচ্ছে, অনেকদিন যাবত আমি অনেক দূর থেকে আসি কলেজে, তো আইডি কার্ডের জন্য অনেক টিচারের কাছে বলছি, বাট এটা নিয়ে কোনো কিছুই করে নাই। তো আমার দাবি হচ্ছে আমাদের আইডি কার্ডটা খুব দ্রুতই যেন দিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওয়াশরুমের ব্যবস্থা একটু ভালো না, যে ওয়াশরুমের পানির ব্যবস্থা অনেক খারাপ। ওয়াশরুমটা যেন খুব তাড়াতাড়ি। বিজ্ঞান বিভাগে অনার্স 3য় বর্ষের ছাত্রী সুইটি পারভিন। আমাদের দাবি হলো, সরকারি কলেজে এখনো পর্যন্ত 300 টাকা করে বেতন নেওয়া হচ্ছে। আমরা আগেও দিয়ে আসছি, এখনো দিচ্ছি। আমরা লাইব্রেরিতে গেলে বলছে যে কলেজ থেকে ঠিক করে আসো, এখানে বলছে যে স্যারদের কাছে আসলে বলছে যে সবকিছু ঠিক আছে, কিন্তু ওখানে যে দেখা যাচ্ছে যে না, আমাদের বেতন সেই বেতনই রয়েছে। তাহলে এটা সরকারি কলেজ হলে কি হবে? কলেজ 2018-র 8ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে আমাদের সরকারি, কিন্তু আমাদের এখন পর্যন্ত সরকারি কোনো সুবিধা আমরা পাই নাই। আমাদের বেতন 300 টাকা করে নেওয়া হচ্ছে, যেখানে আমাদের হচ্ছে সরকারি বেতন 25 টাকা। ইন্টারমিডিয়েট লেভেলে আপনার বেতন মাত্র 20 টাকা, কিন্তু সেখানে আমাদের নেওয়া হচ্ছে 120 টাকা। তো আমরা চাচ্ছি যে আমাদের বিগত 1 বছর 2024 সালের বেতনটা আমাদের 25 টাকায় দেবো, সরকারি ফিসটাই দিব আমরা। আমি মাহতাবউদ্দিন সরকারি কলেজের একজন স্টুডেন্ট, কিন্তু আমার কোনো পরিচয়পত্র নেই। আমি যে ছাত্র, আমি কোনো ছাত্রই না। এখন এই কলেজটা 2018 সাল সরকারি হয়েছে। তো সরকারি হওয়ার পর থেকে একটা সরকারি কোনো ফ্যাসিলিটি কোনো স্টুডেন্ট পায়নি। এখন স্যারেরা বরং আমাদের উপরে চাপ দিয়ে 300 টাকা করে বেতন প্রত্যেক মাসে মাসে নেবে, নাইলে তোমার পরীক্ষা দেওয়া হবে না, এ হবে না, তা হবে না, তোমার নাজি দৌড়িয়ে বেড়াও। এখন স্যারেরা তো সরকারি বেতন পেয়ে যাচ্ছে। তো আমরা উপজেলা থেকে শুনতে পারলাম যে স্যারেরা বিগত 24 সালের বেতন টোটাল পেয়ে গিয়েছে। তারপরে তো সকল প্রিন্সিপাল ক্রাইটেরিয়ার বাইরে যদি নিয়োগ প্রাপ্ত হয়ে থাকে, সেই সমস্ত শিক্ষক বা কর্মচারী কর্মকর্তাদের দায়ভার কেন শিক্ষার্থীদের করতে হবে? না, এতে আমাদের না, নিয়োগ প্যাটার্নের বাইরে কোনো শিক্ষক নেওয়া নেই, চালানোর জন্য টাকা নেই। সেখানে আমাদের কলেজের কি উন্নয়ন করেছেন এই টাকা দিয়ে? আপনারা কলেজের কি কাজ করেছেন? বিগত দিন এত টাকা উঠিয়ে কলেজের কি কাজ করেছেন? আপনারা দৃশ্যমান কি করেছেন?
না। কোটি কোটি টাকা উঠাইছেন, কি করেছেন? কলেজ চালানোর জন্য কি আমাদের সেশন না, উত্তরটা দিন, এত টাকা না, উঠিয়ে কি করেছেন? কোন কলেজে? আমাদের আয় ব্যয় যেটা হয় সেটা আমাদের নির্দিষ্ট ক্যাশ কলামনার বই থাকে। হ্যাঁ, নির্দিষ্ট আকারে টাকা নেন, যে পরীক্ষার বেতন, এই সেশন চার্জ ইত্যাদি ইত্যাদি নেন, তাহলে এই বেতনের ক্ষেত্রে কেন বেশি? এটা যে আপনি আমার জানা মতে যে সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজে আপনাদের বাৎসরিক ইনকাম প্রায় 1 কোটি সামথিং। আপনারা কি এই প্রত্যেক বছর প্রতিষ্ঠান পরিচালনার জন্য এই আয় এবং ব্যয়ের বাজেট আপনারা ঘোষণা করেন কিনা? আয় ব্যয়ের বাজেট নাই বেসরকারি কলেজে, আয় ব্যয়ের বাজেট নাই। এখন সরকারি হলো নতুন করে আমরা এই যে 6 মাস অন্তর যে বাজেট হয় সেটা সর্বপ্রথম এই কলেজ সরকারি হওয়ার পরে সর্বপ্রথম একটা বাজেট আজকে জমা দেওয়ার লাস্ট ডেট। আজকে আমার কলেজ থেকে একজন সম্মানিত শিক্ষক তাকে দায়িত্ব দিয়েছে